হাই সবাইকে, আমি মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আজ থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর আমরা যাচ্ছি আজ কচুয়া। আমরা যাচ্ছি চারজনের বেশি যাচ্ছি। আগে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। প্রথমে আমাদের বাড়ি থেকে আমরা যাবো আমার বান্ধবীর বাড়িতে, সম্পার বাড়িতে। ওইখান থেকে আমরা যাবো গঙ্গায়। আগে গঙ্গায় স্নান করবে, বর্মশাই স্নান করে ওখান থেকে জল নেবে, তারপরে বাবার বাড়ি যাবো। তো চলো আজকের ব্লগটার সঙ্গে থাকো তোমরা সবাই। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কেউ কিন্তু আজকের ব্লগটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আজকে। তো চলো। তো আমরা ভেবেছিলাম প্রথমে সম্পাদের বাড়িতে যাব। তো আমি সম্পাদের বাড়িতে যাইনি, সম্পাকে ফোন করে বললাম অনেকটাই লেট হয়ে গেছে, তুই রাস্তায় এসে দাঁড়া, আমরা যাচ্ছি একসঙ্গে, রাস্তা দিয়ে চলে যাব। তো রাস্তায় এসে দাঁড়িয়েছিল, তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে সম্পা শ্যামলদাও তোমাদের একটা হাই বলে দিল, আর এখানে আমাদেরকেও বললো ফোনটা দিয়ে একটু ভিডিও করে দিই। আর এখানে আমি বললাম চলো সবাই আমার সঙ্গে বাবার বাড়ি যাওয়া যাক, কারণ আমার বহুদিনের ইচ্ছে ছিল বাবার সঙ্গে দেখা করার, লোকনাথ বাবার সঙ্গে, কিন্তু সেটা হয়তো আমার সৌভাগ্য হয়নি লোকনাথ বাবার সঙ্গে দেখা করার। কিন্তু বাবা হয়তো এই বছর চেয়েছেন আমাদেরকে তার সঙ্গে, মানে ভাগ্যের ব্যাপার না, ওনার সঙ্গে ওনার দর্শন করা। তো হয়তো এই বছর আমাকে টেনেছে, তাই আমি যাচ্ছি। তো এখান থেকে আমরা বললাম প্রথমে ঘট নেওয়া যাক, তারপরে গঙ্গায় স্নান করবো। প্রথমে একটা কথা হয়েছিল যে বর্মশাই স্নান করবে, আর এখানে বর্মশাই বলছে না, আজকে সবাই মিলে গঙ্গা স্নান করবো, তুমিও করে নাও স্নান। তারপর আমিও সম্ভব বললাম ঠিক আছে, তাহলে আমরাও একবার করে নেবো, জন্মাষ্টমীর আগের দিন গঙ্গা স্নানটাও হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে বললাম চলো আগে ঘরটা কেনা যাক। তো এখানে আমরা টোটাল 6টা ঘর নিয়েছিলাম, আমাদের সঙ্গে আরও 2টো দাদা বৌদি গেছিলো, তো তাদের জন্য কিনে নিয়েছে। আর এখানে দেখো ছোট্ট একটা গোপুসোনা কিন্তু বসে আছে গঙ্গার পাড়ে, আর গোপুসোনাকে এত কিউট লাগছিল কি বলবো, এই বৃষ্টির মধ্যে এই গোপুসোনাকে নিয়ে বসেছিল, দেখে খুব খারাপ লাগছিল। তারপর গোপুসোনার জন্য একটু বিস্কুট কিনে দিয়ে এসেছি আমি। আর এখানে শম্পা শ্যামলদা নেমে পড়েছে গঙ্গায় স্নান করার জন্য, আর শম্পা না প্রচন্ড ভয় পায়। তো শম্পা বলছে আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দেবো। এখানে দেখে শম্পাও ডুব দিয়েছে খুব ভয়ে ভয়ে, এই কারণে ওর ঘরটা না ঠিক মতন ভরেনি, একটু ফাঁকা ছিল ওর ঘরটা। তারপরে দেখছি এখান থেকে লঞ্চ যাচ্ছে, আর দেখতে কি ভালো লাগছিল রাত্রেবেলা। আর এখানে দেখো আমরাও গঙ্গা স্নান করার জন্য নেমে পড়ছি, আর এখানটা না প্রচণ্ড স্লিপ ছিল, এখানে বর্মশাইকে ধরে ধরে আস্তে আস্তে নামছিলাম। আর এখানে দেখো কত মানুষ গঙ্গা স্নান করছে, আর ঘটে জল ভরছে বাবার বাড়ি যাবে বলে। আর এখানে এক ডুবে পুরো ঘরটা আমি ভরেছি, আমার ঘরটা একটুও ফাঁকা ছিল না, খুব সুন্দরভাবে ভর্তি হয়েছিল। আর এখান থেকে যখন উঠছিলাম বর্মশাইকে বললাম গামছাটা একটু আমাকে দাও, উপরে যাওয়ার পরে আমি আমার গামছাটা আমি নিয়ে নেবো, আর তুমি তোমার গামছাটা নেবে। আর আমার গামছাটা না আমি ভিজাইনি, কারণ ফোনটা মুছতে বারবার লাগবে, একটা গামছা তো শুকনো রাখতেই হবে। আর এখানে গঙ্গা স্নান করার পরে এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ওই ভিজা গায়ে কচুয়া যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা না খুব ভালোভাবে কিন্তু কচুয়ায় গিয়ে জল ঢালতে পেরেছিলাম, খুব মানে রাস্তায় জ্যাম ছিল অত ছিল না। আর এখানে দেখো বাবার বাড়ি যাওয়ার জন্য কত মানুষ যাচ্ছে। আর এরপরে না এখানে আমরা বিস্কুট নিয়েছিলাম আর কিছু চকলেট নিয়ে এসেছিলাম, তো সেগুলোই বাচ্চাদেরকে দেবো বলে আমরা একটুখানি বারাসাতে এসে দাঁড়িয়েছিলাম, বারাসাতে এখানে বাচ্চাদেরকে দেবো বলে। পুরো রাস্তাটা জ্যাম ছিল বলে দিতে পারিনি, এই জায়গাটা একটু ফাঁকা দেখলাম, এখানটায় দাঁড়িয়েছি, সবাইকে একটু বিস্কুট একটু লজেস দিয়েছিলাম। এটা দিয়েছিলাম না আমি সত্যি খুব ভালো লাগছিলো। শ্যামলদা, আমি সম্পার একটা বৌদি গেছিলো, আমি বলেছিলাম প্রথমে, তো আমরা সবাই মিলে একটু দিলাম বাচ্চাদেরকে। আর এখানে একটা বাচ্চা আছে দেখবে, ওরাও কিন্তু সবাই বাবার ধামে যাচ্ছিলো, তাদেরকে চকলেট বিস্কুট দিতে এসেছিলো বাবা মা, আর ও এসেছিলো সঙ্গে। দেখো কি কিউট না বাচ্চাটা, আমার খুব ভালো লাগছিল ওকে। আর এখানে দেখো শ্যামলদা ওকেও একটা বিস্কুট দিয়েছে, আর এখানে সম্পা সবাইকে বিস্কুট চকলেট দিয়েছে। আর আমার বড়মশাই বলছে ছোটো ছোটো বাচ্চাদেরকে দাও। আর এখানে দেখো ওদের চকলেট বিস্কুট দেওয়া হবে, চলে তো চলে গেলো। তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য। আর এত বৃষ্টি নেমেছিল কি বলবো, আর ভিডিও করতে পারিনি। আর একবারে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে বাবার বাড়ির সামনে গিয়ে, মানে একদম গেটের ভিতরে ঢুকবো যখন, তখন। আর এখানে দেখো সবাই কীভাবে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, যখন বৃষ্টি নেমেছে না সবাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলো, কারণ একটা জায়গায় গিয়ে ওরা দাঁড়ালে ভিজবে না, ওরা তো হেঁটে হেঁটে যাবে, ভিজে ভিজে গেলে অনেক প্রবলেম হবে। আর এখানে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি বাবার বাড়ি। আর এখান থেকে ঢুকলে সামনেই দুধপুকুরে স্নান করে তারপরেই বাবার মাথায় জল ঢালতে যাবো। আর এখানে দেখো আমার কি অবস্থা, আমি পুরো ভিজে পুরো স্নান, একে গাটা শুকিয়ে গেছিলো, তারপরে আবার ভিজে গেছি, বৃষ্টি পড়ছিল তখন। আর এখানে দুধপুকুরেও কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল কি, এই কারণে একজনের হাতে ফোন দিয়ে কোনো মতে কি আমরা স্নানটা করে এসেছি। আর এত ভিড়ের ভেতরেও কিছু লোক মনে হয় এখানে অসভ্যতামি করতে এসেছে, এই কথাটা আমার বলাটা হয়তো উচিত হলো না, কিন্তু এখানে একটা ছেলে এতটা অসভ্যতামি করেছে যখন স্নান করতে নেমেছিলাম তখন, হয়তো সেই জিনিসটা আমার সঙ্গে করেনি, অন্য একটা মেয়ের সঙ্গে করেছে, হয়তো এটা আমার সঙ্গে হতে পারতো। এত অসভ্য, মানে বাবার বাড়ি এসেছে, মানে ঠাকুরের স্থানে এসে ওরকম নোংরামি করবে ভাবতে পারিনি, খুব বাজে একটা ব্যবহার করেছে, আমার খুব খারাপ লেগেছে। তো এখানে আমরা কোনো মতো লাইন দিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলাম, তারপরে কিন্তু বাবার মন্দিরে চলে এসেছি, এখান থেকে ডালা কিনেছি, কিনে ভেতরটায় চলে এসেছি পুজো দেওয়ার জন্য। কিন্তু ঠাকুরের মুখের দর্শনটা তোমাদের সঙ্গে আমি করাতে পারিনি, কারণ মন্দির থেকে বেরিয়ে এসে এই পাশটা এসে ভিডিও করেছি, ভেতরে ফোন অ্যালাউড ছিল না, কারণ এত ভিড়, যদি আমি ভিডিও করতে যেতাম ফোনই ভেঙে যেত, এত ভিড় ছিল। আর এই সামনেটা একটু ছোট্ট করে মেলা মতন বসেছিল বাবার বাড়ির সামনে, তো সেখানটা একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে বললাম চলো অনেকটাই ভোর হয়ে এসছে, এবার আমরা রাস্তায় উঠে যাই, ওইখান থেকে বাইক নিয়ে আবার বেরিয়ে যাব, কারণ বারবার বাড়ির সামনে অবধি বাইক নিয়ে যাওয়া যায় না, ওইখান থেকে মিনিমাম 20-25 মিনিটের বেশি, আধা ঘন্টা মতন হাঁটতে হয় ওইখান থেকে বাইক পার্কিং করে, তারপর আবার হেঁটে আধা ঘন্টা আসতে হয় তারপরেই। তো সকালে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তখন 5:30 মতন বাজে। এখানে দেখো এখনও কত মানুষ যাচ্ছে বাবার বাড়ি হেঁটে হেঁটে, বলো তো কত কষ্ট যারা হেঁটে যায়। আমি বাইকে গেছি তাই আমার পা ফুলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে।
এতটা কষ্ট হচ্ছিল। তার ভিডিও করিনি, বৃষ্টি পড়ছিল। এখানে চলে এসেছি বাজারে, বাজার থেকে কিছুটা সবজি নিয়েছি গোপুসোনার জন্য আর কিছু ফল বাজার করেছি, কারণ জন্মাষ্টমী আজকেই। আর আমার এই ব্লগটার মধ্যেই কিন্তু তোমরা জন্মাষ্টমীর ব্লগটা দেখতে পাবে, কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে। আর সকালবেলা দিয়েছিলাম গোপালকে মাখন, মিশ্রি আর ক্ষীর। তার সকালের ভোগটা দেওয়ার পরে আমি দুপুরবেলা স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি। আর চলো গোপুসোনার দর্শন করাই আবার। এবার দেবো গোপুসোনাকে দুপুরের ভোগ। এবার দুপুরের ভোগে দিয়েছিলাম আমার গোপুসোনাকে 7 রকমের ফল। আর তখনই সোনাই এসেছে আমাদের বাড়িতে, তো সোনাইকেও বসিয়ে দিয়েছি, দুজনকে একসঙ্গে দুপুরের সেবাটা দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর গোপুসোনাকে আজ 4 রকমের ড্রেস পরিয়েছি, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি গোপুসোনার জন্য একটু ছোট্ট আয়োজন করব, কারণ সারা রাত ঘুম হয়নি আমার, পুরো জাগা একদম, এখনো দুটো চোখের পাতা এক করিনি। বাড়ি এসেই এই রান্নাবান্নার জোগাড় করেছি গোপুসোনার জন্য করবো বলে, কিন্তু আমার বাবা মা আমাকে প্রচণ্ড হেল্প করেছে। আমার এখানে দেখো গোপুসোনার জন্য পায়েস বসিয়ে দিয়েছি। আর আমি যতটা আমার সাধ্য মতন আয়োজন করেছি আমার গোপুসোনার জন্য, একদম ছোট করে। আগের বছর যেরকম বড় করে করেছিলাম এই বছর কিন্তু ততটা বড় করে করতে পারছি না, কাউকেই তেমনভাবে বলিনি, শুধু গোপুসোনাকে ঘরোয়াভাবে আমি করে দিচ্ছি। আর এখানে দেখো মালপোয়াও কিন্তু ভাজা প্রায় আমার হয়ে গেছে, এখানে পাটিসাপটা হয়ে গেছে। আর এখানে তালের ফুলুরিটা ভাজলে মোটামুটি মিষ্টি আইটেম হয়ে গেছে অনেক কিছুই, তালের ক্ষীর, পায়েস, সুজি, এগুলো মোটামুটি হয়ে গেছে গোপুসোনার। এটা সম্ভব হয়েছে, আমি রান্নার ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর এখানে দেখো তার মধ্যে দেখছি সন্ধ্যে হয়ে গেছে, গোপুসোনার ড্রেস চেঞ্জ করে এখানে দিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা ওর পছন্দের কিছু চকলেটস তোকে দিয়েছিলাম সন্ধ্যের ভোগে। আর এখানে দেখো আমি যা যা রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটায় এই রান্নাগুলো হয়ে গেছে, বাকি আছে শুধু লুচি আলুর দম। বাড়িতে যারা আছে আর যারা আসবে আমাদের বাড়িতে 2-1 জন হয়তো আসবে, তাদের জন্য আমি লুচি আলুর দম করেছি। আর যারা সকালে প্রসাদ নিতে আসবে, রাত 12টার পর তো আমি ভোগ দেবো, তাদের জন্য লুচি আলুর দমের ব্যবস্থা করেছি, যারা সকালে প্রসাদ নিতে আসবে তাদের জন্য। তো লুচি আলুর দমটা আমি এখনই করে রাখবো, তাহলে সকালবেলা আমার দিতে সুবিধা হবে, কারণ পুজো হতে হতে হয়তো 1টা-2টো বেজে যেতে পারে, কারণ গোপুসোনার এখনও অভিষেক করানো আছে, নতুন বস্ত্র গোপুসোনাকে পরাবো। তো এইগুলো আমার গোপুসোনার হয়ে গেছে মোটামুটি। তো লুচি আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বাবা আলুর দমটা করেছে, আমি লুচিটা করে দিয়ে চলে এসেছি। এবার গোপুসোনাকে স্নান করানোর আগে আমি গোপুসোনার জুয়েলারি, ড্রেস এগুলো গুছিয়ে নিচ্ছি। আর গোপুসোনার ড্রেসটা কেমন হয়েছে এটা আমরা দিয়েছি আমার গোপুসোনাকে। আর যে ড্রেসগুলো আগে পরেছে ওগুলো আমরা একটাও দিইনি, একটা আমার মামা বাড়ির থেকে পাঠিয়েছিল, মানে মামা শ্বশুরের বাড়ির থেকে, আর একটা দিয়েছিল শ্যামল দাদা, একটা দিয়েছিল পাশের বাড়ির বৌদি। আর আমরা যে ড্রেসগুলো কিনেছি তার মধ্যে শুধু একটাই ড্রেস আমার গোপুসোনাকে পরিয়েছিলাম, এই ড্রেসটা কেমন হয়েছে একটু জানিও। এবার গোপুসোনাকে অভিষেক করানোর পালা, এখন হয়ে গেছে রাত 12টা বরাবর। তো এখানে ঘি, মধু আর দই দিয়ে ভালো করে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, এখানে দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে। আর গোপুসোনাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আমার পাপাকে কেমন লাগছে। আর এখানে দেখো পাপার স্নান হয়ে গেছে, পাপা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমার পাপাকে কি মিষ্টি লাগছিল, একদমই চোখ ফেরানো যাচ্ছিল না পাপার দিক দিয়ে। আর এদিকে আমার পুজো সেরে আবার যেতে হবে সম্পাদের বাড়িতে, সম্পাও পুজো করছে, তো সেখানেও যাবো। আর সম্পাদের পুজো সেরে আমাদের বাড়িতে আসবে, যতটা পারবো ততটা ভিডিওতে শেয়ার করবো। আর এইভাবে গোপুসোনাকে সাজিয়েছিলাম। এবার গোপুসোনার মালা পরার পালা। আর এখানে দেখো গোপুসোনাকে একটা সুন্দর গোলাপের মালা বানিয়ে দিয়েছি এই বছর, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আগের বছর গোলাপের মালা পরানো হয়নি, আমার খুব ইচ্ছে ছিল এই বছর আমার গোপুসোনাকে গোলাপের মালা পরাবো। আর এখানে আমি ছোট্ট আয়োজন করেছি, কেমন করতে পেরেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা পুজোর আয়োজনে একটু জানিও কমেন্ট করে। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে তার সামনের বছর থেকে সেই ভুলটা আর হবে না, ভুলটা শুধরে নিয়ে সামনের বছর আবার ভালো করে আমি যেন পুজোটা করতে পারি। তো গুছিয়ে দেওয়া আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি পুজোতে বসবো। ধূপ দীপ জেলে নিচ্ছি প্রথমে, এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, আর এখানে কর্পূর দিয়ে পঞ্চপ্রদীপটাও রেডি করে নিচ্ছি। মানে সব কিছু একদম রেডি করে বসলে কি বলো তো খুব সুন্দরভাবে পুজোটা আমি করতে পারবো। আর জায়গাটা এত ছোট্ট, গুছিয়ে দিয়ে বসতেই পারছিলাম না, খাটের জন্য না পিঠে প্রচণ্ড লাগছিল আমার, কোনো মতে বসেছি কষ্ট করে। আর দুপুরবেলা থেকে শাড়ি পরে আছি না, আর ভালো লাগছে না, মানে কোনো মতে এখন শাড়িটা চেঞ্জ করতে পারলে বাঁচছি, সেই দুপুরবেলা থেকে পরে আছি শাড়ি। আর এখানে দেখো আমার গোপুসোনাকে খুব সুন্দরভাবে আরতি করে গোপুসোনাকে পুজো করে নিলাম। আর আমার এত ভালো লাগছিল কি বলবো। আর আমার গোপুসোনার পুজো করতে বলে না, আমার প্রত্যেকটা বাড়িতে পুজো করতে ভালো লাগে, যে কোনো পুজো করতে আমার খুব ভালো লাগে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ গোপুসোনাকে সবাই একটু উইশ করো, আর অনেক ভালোবাসা দিও সবাই। আর গোপুসোনাকে তোমাদের মনের ইচ্ছা জানিও, আশা করছি গোপুসোনা তোমাদের মনের ইচ্ছেটা শুনবে আর পূরণ করবে, কারণ আমার গোপুসোনা যবে থেকে আমার বাড়িতে এসেছে আমার প্রত্যেকটা মনের ইচ্ছা কিন্তু আমার গোপুসোনা পূর্ণ করেছে, তো তোমাদেরও করবে। তো গোপুসোনাকে খাওয়ানোর পরে আধ ঘন্টা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, গোপুসোনাকে খাওয়ার সুযোগ দিলাম। আর যখন রাত 3-3:30 বাজে তখন শম্পা, বুলটি, শ্যামলদাওরা এসছে আমাদের বাড়িতে। এই দেখো ও একদম এক গামলা নিয়ে বসেছে। আর এখানে দেখো আজই ও বাড়িতে এসছে মায়াপুর থেকে জন্মাষ্টমীর দিন, তার জন্য আমার জন্য একটা রাধাকৃষ্ণ একটা ঘি নিয়ে এসেছিলো ও মায়াপুর থেকে, আর শম্পার জন্য সেম ঘি আর একটা রাধাকৃষ্ণের ছবি নিয়ে এসছে। আর আমরা সবাই মিলে আমাদের বাড়িতে প্রসাদ খেয়ে চলে গেছিলাম শম্পাদের বাড়িতে, কারণ শম্পাও পুজো করেছে জন্মাষ্টমী। ওদের বাড়িতে গেছি তখন 4:30 বাজে, ভোর হয়ে গেছে, তো ওদের বাড়িতে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আসতে হবে, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।